বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মেধা বিকাশ টিচিং হোম চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে তোমাদের মাঝে বীজগণিত 11.1 থেকে দুইটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সাজিয়েছি, যা পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তার মধ্যে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক এবং 1/p + 1/q = 10/x হলে দেখাও যে, এই যে প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা এই প্রশ্নটিকে আমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন নম্বর 1, ক নাম্বার, যেহেতু x = 10pq/p + q দেখাতে বলছে, এই ক্ষেত্রে আমাদের দুইটি উদ্দীপক আছে। দুইটি উদ্দীপকের মধ্যে আমাদের এই উদ্দীপকটা থেকে আমাদের এই ক নাম্বার প্রমাণটা আনতে হবে। যাই হোক, দেওয়া আছে 1/p + 1/q = 10/x। এটাকে আমরা প্রথমে কি করব? লসাগু করব। p এবং q এর লসাগু হচ্ছে pq। এরপর আমাদের কাজ হচ্ছে হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে এবং যে ফল পাওয়া যাবে সেই ফল দিয়ে এই উপরে লবকে গুণ করতে হবে। তাহলে p দিয়ে যদি pqকে ভাগ করা হয়, p কাটা যাবে, q থাকবে। এই q দিয়ে 1 গুণ করলে q হবে, প্লাস সেমভাবে q দিয়ে যদি pqকে ভাগ করা হয়, q কাটা যাবে, থাকবে p দিয়ে 1 গুণ করলে হবে p = 10/x। এখন আমরা কি করব? r গুণ করব। r গুণ মানে হচ্ছে বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর এবং বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লবের গুণকেই বলা হয় r গুণ। তার মানে এরকমভাবে গুণ হবে। আমরা প্রথমে q + p কে গুণ করব x দিয়ে, = 10 দিয়ে pq গুণ করলে হবে 10pq। আমাদের যেহেতু x এত দেখাতে বলছে, সেহেতু আমাদের xটাকে বাম পক্ষে রাখবো। আর xটাকে যদি বাম পক্ষে রাখি, তাহলে q + p এখানে যেহেতু গুণ আছে, ডান পক্ষে গিয়ে ভাগ হয়ে যাবে। x = 10pq/q + p না লিখে আমরা p + q লিখতে পারি। আমাদের প্রমাণ হয়ে গেছে। এবার দেখাতে বলছে, আমরা লিখব শুট। এরপর আমরা খ নম্বর প্রশ্নটা প্রমাণ করো যে a² + b² + c² × b² + c² + d² = ab + bc + cd হোল²। অর্থাৎ খ নং প্রশ্নটা করতে গেলে আমাদের এখন উদ্দীপক খুঁজে দেখতে হবে। উদ্দীপক আমাদের অবশ্যই এই এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক থেকে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। এখন খ নম্বর, যেহেতু এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক, তাহলে আমাদের ভাষাটা লিখতে হবে এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক হলে আমরা কি লিখতে পারি? a/b = b/c = c/d। এটা হলো ক্রমিক সমানুপাতের শর্ত। এখন আমরা ধরি a/b = b/c = c/d আমরা কী করব? কে ধরব। এখানে কে এম যে কোনো একটা ধ্রুবক ধরে নিলেই চলবে। যেহেতু এখানে তিনটি রাশিকে একটি
কে এর মাধ্যমে ধরা হয়েছে, সেহেতু আমরা প্রত্যেকটাই সমান আমরা কি আলাদা আলাদা করে কে ধরতে পারি। তাহলে লিখব এখানে এখানে সি বাই ডি ইকাল টু কে। এটাকে যদি আমরা আর গুণ করি তাহলে কে নিচে একটা মনে মনে 1 থাকে, 1 দিয়ে সি গুণ করলে কি হবে, সুতরাং সি ইকাল টু ডি কে। এখন সি বাই ডি কে ধরা হয়েছে, এখন বি বাই সি সমান কি ধরবো, কে ধরবো। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আবার বি বাই সি ইকাল টু কে। এই ক্ষেত্রেও আমরা আর গুণ করব, তাহলে বি এর সাথে 1 গুণ হবে বি, আর সির সাথে কে গুণ হলে সি কে। এখানে আমরা সি এর মানটা বসিয়ে দেব। এখানে সি এর মানটা কি আছে, সি এর মান আছে কি ডিকে, এই ডিকে আমরা সি এর এখানে বসিয়ে দেব। তাহলে বি ইকাল টু কি, সি এর মান হচ্ছে ডি কে ইন্টু এই কে। সুতরাং বি এর মান পাচ্ছি আমরা কি ডি কে স্কোয়ার। আবার এ বাই বি সমান আমরা কি করতে পারি, কে ধরতে পারি। তাহলে আমরা লিখতে পারি আবার ধরতে পারি এ বাই বি ইকুয়াল টু কে। সেমভাবে আমরা আর গুণ করব, এ দিয়ে 1 গুণ করলে এ, বি দিয়ে কে গুণ করলে বি কে। এখানেও আমরা বি এর মানটি বসিয়ে দেবো। বি এর মান হচ্ছে কি ডি কে, বি এর জায়গাতে আমরা ডি কে স্কোয়ার বসিয়ে দেবো। বি এর মান হচ্ছে কি ডি কে স্কোয়ার ইন্টু হচ্ছে এই কে। সুতরাং এর মান পাচ্ছি কি ডি কে কিউ। এখন আমরা যেহেতু প্রমাণ করতে বলছে, আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন আমরা এই মানগুলো বের করে রাখলাম, এর মান বের করছি, বির মান বের করেছি, সির মানও বের করেছি। এই মানগুলো এখন আমরা এখানে বসিয়ে দেব। যেমন এর মান আছে কি ডি কে কিউব, তাহলে ডি কে কিউব, কিন্তু এই স্কোয়ার আছে, এটা ব্রেকেট দিয়ে স্কোয়ার উপরে দিতে হবে, প্লাস বি এর মান কি ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার, এই স্কোয়ারটাকে ব্রেকেট দিয়ে দিতে হবে, প্লাস সি এর মান আছে কি, সি এর মান আছে ডি কে, তাহলে আমরা ডি কে লিখে এই স্কোয়ারটা ব্রেকেট দিয়ে দেবো। কিন্তু এখানে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এর সাথে গুণ আকারে ছিল, তাহলে অবশ্যই যেহেতু এটা এর সাথে গুণ আকারে দেখাতে হবে, আমাদের অবশ্যই একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে এটা গুণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে বি এর মান আমরা অবশ্যই জানি, এই যে ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার দিয়ে এই স্কোয়ার, প্লাস সির মান হচ্ছে কি ডি কে সির স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, আর ডি এর মান নাই, ডি স্কোয়ারই থাকবে সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা এই স্কোয়ারগুলো প্রত্যেকটা সংখ্যার উপরে দিয়ে দেব। যেহেতু ব্র্যাকেট ছিল, এখন ব্র্যাকেটটাকে ওঠানোর ব্যবস্থা করব। স্কোয়ারটা ডির উপরে গেলে ডি স্কোয়ার, আর স্কোয়ারটা কের উপরে গেলে কি, যদি কের উপরে একটা সূচক আছে তার উপরে আর একটা সূচক, একটি ভিত্তির উপরে যদি দুইটা সূচক থাকে, দুই সূচকে গুণ করতে হয়, 3 দুগুণে 6, প্লাস একটু সেমভাবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার কে স্কোয়ার। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটই দিতে পারি, এখানেও সেমভাবে আমরা সূচকটা বসিয়ে দিব, ডি স্কোয়ার কে 2 দুগুণে 4 ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই প্রথম ব্র্যাকেটের মধ্যে 3টা পদ আছে, 3টা পদের মধ্যে কি কমন যাচ্ছে, এখানে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, প্রত্যেকের মধ্যে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার কমন নেব, কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। তাহলে আমাদের দেখতে হবে এই কের মধ্যে কী কমন যেতে পারে, কে স্কোয়ার, সর্বনিম্ন সূচক যেটা আছে সেটাই কমন নিতে হবে। তাহলে কি
বি স্কোয়ার কে স্কোয়ারকে আমরা কমন নিলাম। তাহলে এখন কি থাকতে পারে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে ভাগ করলে বি স্কোয়ার কেটে যাবে, আর কে সিক্স থেকে কে স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে সূচকগুলো বিয়োগ হবে। তাহলে কি হবে, কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকবে ডি স্কোয়ার থাকবে না, এখানে থাকবে কে স্কোয়ার। এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন যায় কিছুই থাকে না, একটা 1 থাকে। এটাকে আমরা যেহেতু সবগুলো গুণ আকার আছে, আমরা এখানে গুণ চিহ্ন ব্যবহার করতে পারি। এখানে আর কি কমন যেতে পারে, এখানে ডি স্কোয়ার আমরা এখানে প্রত্যেক থেকে ডি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে থাকে কি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কমন গেলে থাকে 1। এখন এই ডি স্কোয়ার কে স্কোয়ার সবগুলো কিন্তু গুণ আকারে আছে। তাহলে আমরা ডি স্কোয়ার গুণ করলে কি হবে, ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার। আর কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 গুণ 1 কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটাও কিন্তু গুণ আকারে আছে। তাহলে এটা আমাদের দুইবার লিখতে হয়। আমরা দুইবার না লিখে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 লিখে হোল স্কোয়ার দিতে পারি। আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ এইটুকুই। রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইড এ বি প্লাস বিসি প্লাস সিডে হোল স্কোয়ার। এখন আমরা এখানেও সেমভাবে এ এবং বি এর মানটি বসিয়ে দিব। যেমন এখানে আমরা দেখতেই পাচ্ছি এর মান হচ্ছে কি ডি কে কিউব ইন্টু বি এর মান হচ্ছে কি ডি কে স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান হচ্ছে কত ডি কে প্লাস সি এর মান হচ্ছে কি ডি কে ইন্টু ডি। এটাকে আমরা ফার্স্ট দিকে দিই, হোল স্কোয়ার দিতে পারি। এখন আমরা কী করব, যেহেতু এখানে গুণ আকারে কিছু সংখ্যা রয়েছে, আমরা এগুলো গুণ করব। ডি দিয়ে ডি গুণ করলে কি হয়, ডি স্কোয়ার। কে কিউব কে স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে কে যেহেতু ভিত্তি দুইটা হয়ে গেছে, সূচকগুলো যোগ করতে হবে। ভিত্তিগুলো গুণ থাকলে সূচকগুলো যোগ করতে হয়। তাহলে 3 আর 2 কত হয় 5 প্লাস ডি স্কোয়ার কে 3 প্লাস ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। এখান থেকে আমাদের আবার কি কমন যা দেখতে হবে, ডি স্কোয়ার প্রত্যেকটা ডি স্কোয়ার, এখানে কে 5 কে 3 কে, তাহলে অবশ্যই আমরা ডি স্কোয়ার কে কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকবো, কে থাকবে 4টা অর্থাৎ কে 4 প্লাস থাকবে কে স্কোয়ার প্লাস এখানে ডি স্কোয়ার কে কমন গেলে থাকবে 1। তাহলে যেহেতু হোল স্কোয়ারটা আছে সবার সঙ্গে, হোল স্কোয়ারটা কিন্তু এখান থেকে প্রত্যেকটা সংখ্যার উপরে হোল স্কোয়ার আছে। তাহলে হোল স্কোয়ারটা আমাদের অবশ্যই তাহলে কী করতে হবে, সবার উপরে যেন থাকতে হয়, সেই জন্য আমাদের কী করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এরপরে আমরা কী করব, সেকেন্ড ব্র্যাকেটে যদি উঠাই দিতে চাই তাহলে এই স্কোয়ারগুলো এইগুলোর উপরে আমাদেরকে দিয়ে দিতে হবে। তার মানে কি ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার, আর কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা হোল স্কোয়ারে রেখে দিলাম। তার মানে দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একই রেজাল্ট আসছে, এই জন্য আমাদের প্রমাণটা হয়ে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ বলছে আমরা প্রুফটা লিখব। প্রুফ। এখন আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বারটা বলছে এক্স প্লাস 5 পি বাই এক্স মাইনাস 5 পি, অর্থাৎ এরকম এর মান নির্ণয় করো। এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের অবশ্য উদ্দীপক এইটুকু দরকার। এই উদ্দীপকটা কিছু কাজ আমরা করে রেখেছি আমরা। তাহলে ক নং থেকে পাই কথাটা লিখব। গ নং বলবো ক নং হতে পাই, ক নং হতে পাই কি পাই, এক্স ইকাল টু 10 পি কিউ বাই
পি প্লাস কিউ, এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দেব। এখন এই অঙ্কটাকে করতে গেলে আমাদের একটু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এখানে এক্স প্লাস 5p এবং এক্স মাইনাস 5p, এক্স প্লাস 5q, এক্স মাইনাস 5q এর মান যেহেতু চাওয়া হয়েছে, তাহলে অবশ্যই আমরা কি করব, 1 নং সমীকরণকে আমরা প্রথমে 5p দ্বারা একবার ভাগ করব, আবার দ্বিতীয় ক্ষেত্রে কি 5q দ্বারা একবার ভাগ করব। এটা আমাদের এই অঙ্কের উপর ভিত্তি করবে, এখানে যা সংখ্যা থাকবে সেটার উপর নির্ভর করবে। এখানে যদি 5 থাকে 5, 3 থাকলে 3, 2 থাকলে 2, 4 থাকলে 4, আমরা এটার উপর ভিত্তি করব। আর এর উপর ভিত্তি করে কিন্তু এখানে মানটা দেওয়া থাকবে, 10 থাকবে নাকি 8 থাকবে নাকি 6 থাকবে, তাহলে আমাদের এর উপর ভিত্তি করে জিনিসটি বুঝতে হবে। তাহলে অবশ্যই আমরা 1 নং সমীকরণের উভয় পক্ষকে কী দ্বারা ভাগ করব, 5p দ্বারা। 1 নং সমীকরণকে 5p দ্বারা ভাগ করে পাই। আর ভাগ মানে কি, নিচে যাওয়া 10pq, এই p প্লাস q এর সঙ্গে নিচে 5p গুণ দিলে এটাকে ভাগ বলা হয়। অর্থাৎ নিচে কোনো কিছু যাওয়া মানে ভাগ করা। এরপর আমরা কি করব, এই 5 দিয়ে 10 কাটলে 2, আর p কাটা গেলে থাকবে 2q। তাহলে আমরা কি করতে পারি, x বাই 5p ইকুয়াল টু 2q p প্লাস কিউ। এখন আমরা কি করব, এখানে অঙ্কের যেহেতু একই সংখ্যা প্লাস মাইনাস আছে, এই জন্য কি যোজন বিয়োজন করব। আর যোজন বিয়োজন আমরা তো সবাই বুঝি, যোজন মানে হচ্ছে যোগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, অর্থাৎ লব যোগ হর, লব মাইনাস হর। এখানে এক্স প্লাস 5p, এক্স মাইনাস 5p, 2q লব প্লাস হর 2q, এটা হচ্ছে লব মাইনাস হর। হর যদি একাধিক সংখ্যা থাকে তাহলে বিয়োজনের ক্ষেত্রে চিহ্নটা চেঞ্জ করতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। এরপর এক্স প্লাস 5p, এক্স মাইনাস 5p ইকুয়াল টু, আমরা এখানে যোগ বিয়োগ করব 2q, আর এখানে হচ্ছে কি প্লাস 1q। তাহলে দুটি প্লাস, তাহলে আমাদের কী করতে হবে, একত্র করতে হবে। 2 আর 1 হয় কি 3q প্লাস, আর এখানে p একটাই আছে p, এখানে কি 2q আর হচ্ছে কি 1q। তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা থেকে আর বিয়োগ হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে শুধু q নিলে চলবে, q মাইনাস p। আমরা এটাকে একটা সমীকরণ 2 দিয়ে দিলাম। আবার এখানে 5p দ্বারা ভাগ করে যে কটা লাইন পেয়েছি, এখন আমরা 1 নংকে আবার 5q দ্বারা ভাগ করে সেমভাবে আমরা অঙ্কটা করে আসব। 1 নংকে এখানে আবার কতটা লিখব, আবার 1 নংকে 5q দ্বারা ভাগ করে পাই। তাহলে সেমভাবে x ভাগ 5q ইকুয়াল টু 10pq p প্লাস q ইন্টু 5q। তাহলে 5কে যদি 10 দিয়ে 5 দিয়ে যদি 10কে কাটা হয় 2, q কাটা গেলে থাকবে 2p। তাহলে আমরা লিখতে পারতেছি x বাই 5q ইকুয়াল টু 2p p প্লাস q। এখন সেমভাবে আমরা কি করব, যোজন বিয়োজন করব। তাহলে x প্লাস 5q, x মাইনাস 5q ইকুয়াল টু 2p প্লাস p প্লাস q, বিয়োজন করব 2p মাইনাস p মাইনাস q। এখন আমরা সুতরাং x প্লাস 5q, x মাইনাস 5q ইকুয়াল টু 2p আর হচ্ছে 1p, 3p প্লাস q।
2p থেকে যদি 1p বিয়োগ করা হয় তাহলে শুধু p মাইনাস কিউ, এটা দিব আমরা 3 নং সমীকরণ। এখন আমাদের 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ যোগ করতে হবে, কেননা এখানে কিন্তু প্রশ্নের মধ্যে এখানে এই অংশ আর এই অংশের যোগফলের মান চাইছে। তাহলে আমাদের যোগ করলে আমাদের কি রেজাল্টটা পাওয়া যাবে। তাহলে এখন আমরা 2 নং আর 3 নং যোগ করব, যেহেতু তাহলে দেখো আমরা লিখব 2 নং যোগ 3 নং। সমীকরণের বাম পাশেগুলো বাম পাশে যোগ করতে হয়, ডান পক্ষেগুলো ডান পক্ষে যোগ করতে হয়। আমরা এটা আর এটা আগে প্রথমে যোগ করব। এক্স প্লাস 5p এক্স মাইনাস 5p যোগ এক্স প্লাস 5q, এইটুকু যোগ করবো এখন, এক্স মাইনাস 5q সমান 2 নঙ্গের কি আছে, এইটুকু লিখবো এখন ডান পক্ষে, 3q প্লাস p বাই কিউ মাইনাস p যোগ, এখন এটা লিখবো 3p প্লাস কিউ বাই p মাইনাস কিউ। এখন আমরা শুধু ডান পক্ষের হিসাবটা করে আমরা উত্তরটা বের করে দেব। কিন্তু দেখা যাচ্ছে এখানে অবশ্যই লসাগু করতে হবে। লসাগু করতে গেলে কিউ মাইনাস পি হর, এখানে হর হচ্ছে পি মাইনাস কিউ, একটু উল্টানো আছে। এটাকে আমরা যদি সোজা করতে চাই তাহলে এখানে একটা আমরা মাইনাস কমন নেব, 3q প্লাস পি কিউ মাইনাস পি প্লাস 3p প্লাস কিউ। এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে মাইনাস দিয়ে এগুলো গুণ করব, মাইনাসে প্লাসে কী হয় মাইনাস পিটা আমরা একটু পরে লিখবো, মাইনাসে কী হয় প্লাস কিউ। তাহলে কিউটা আমরা প্লাস জাতীয় সংখ্যাটা পরে আগে লিখবো, তাহলে মাইনাস পিটা একটু পরে লিখলাম, যেহেতু এর মতো সাজিয়ে লিখতেছি। এরপরে আমাদের কাজ কি, 3q প্লাস পি কিউ মাইনাস পি, এই প্লাসে মাইনাসে কী হয় মাইনাসটা মাঝখানে দেব, 3p প্লাস কিউ মাইনাস পি। এখন আমাদের লসাগুটা এক জাতীয় হয়ে গেছে, আমাদের লসাগু করা সহজ হয়ে গেছে। কিউ মাইনাস পি দুইটার লসাগু একটাই হবে কিউ মাইনাস পি। এরপরে আমাদের কাজ হচ্ছে আগের মতোই, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। কিউ মাইনাস পি দিয়ে কিউ মাইনাস পিকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে যদি আমরা উপরে লবটাকে গুণ করি তাহলে কি হয়, 1 গুণন 3q প্লাস পি মাইনাস, এখানেও কিউ মাইনাস কিউ পি দিয়ে কিউ মাইনাস পিকে যদি ভাগ করি 1 হবে, 1 দিয়ে কী করব, এই লবটাকে গুণ করব, 3p প্লাস কিউ মাইনাস পি। 1 দিয়ে যদি গুণ করি, 1 দিয়ে গুণ করলে যা তাই হয় 3q প্লাস পি। কিন্তু এই 1 দিয়ে গুণ করতে গেলে এখানে যেহেতু একটা মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন একটু চেঞ্জ হবে, মাইনাসে প্লাসে কি মাইনাস 3p, মাইনাসে প্লাসে কি মাইনাস কিউ। এখন 3q আর হচ্ছে কি মাইনাস 1q, তাহলে অবশ্যই বিয়োগ হবে 2q, আর প্লাস পি মাইনাস 3p, তাহলে এখানে মাইনাস 2p বাই কিউ মাইনাস পি। এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে কি হয়, কিউ মাইনাস পি। এখন উপরে কিউ মাইনাস পি, নিচেও কিউ মাইনাস পি, আমরা এটা কেটে দিতে পারি, সুতরাং আমাদের কী হয় 2। আমরা এই লাইনটাকে এখন একটু ফিনিশিং লাইন লিখে দেবো, সুতরাং এক্স প্লাস 5p বাই এক্স মাইনাস 5p প্লাস এক্স প্লাস 5q বাই এক্স মাইনাস 5q ইকাল টু 2, এটি আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী, এই 2 নং সৃজনশীল প্রশ্নটা তোমরা এই 11.1 অধ্যায়টাকে আমি 2টি অংশে বিভক্ত করেছি, একটা পার্ট 1 এবং একটি পার্ট 2। 1 নং সৃজনশীলটা তোমরা পার্ট 1-এ দেখতে পেলে, এখন 2 নং প্রশ্নটি যদি তোমরা দেখতে চাও তাহলে পার্ট 2-এ যেতে হবে তোমাদের।
এই বলে আজকে আমার এই এখানে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।